Hey Arbians, this is Arbi and welcome to my channel RBanaChopper. Hope you all are doing good. যেহেতু সামনেই কালী পুজো এবং দিওয়ালি, তো তাই জন্য আজকে কিন্তু একটা মিষ্টি রেসিপি নিয়ে আপনাদের কাছে আমি চলে এসেছি, যেটি খুব সহজে খুব অল্প কটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে খুব ঝটপট তাড়াতাড়ি হয়ে যায় আর ভীষণ ভালো হয়। আর আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি যে এই মিষ্টিটা আপনি যাকে খাওয়াবেন সে কিন্তু আপনার প্রশংসা করবেই করবে, কারণ এটা দুর্দান্ত একটি রেসিপি আর একদম টাইম লাগে না। খুব অল্প সময় অল্প ইনগ্রিডিয়েন্টস দিয়ে কিন্তু ঝটপট তাড়াতাড়ি সুন্দর করে হয়ে যায়। আর এই ভিডিওটা আপনারা শেষ অবধি দেখুন আর প্লিজ ভিডিওটাকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আর কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। তো চলুন ভিডিওতে যাওয়া যাক, কিন্তু তার আগে ভেরি হ্যাপি দিওয়ালি টু এভরিওয়ান আর শুভ দীপাবলি সবাইকে। তো চলুন ভিডিওতে যাওয়া যাক। তো ফার্স্টেই কিন্তু আমরা কিছু স্লাইস ব্রেড নিয়ে নেব, মার্কেটে ইজিলি অ্যাভেলেবেল এই স্লাইস ব্রেডগুলো। আর এগুলো যে আমরা নর্মাল হোয়াইট ব্রেড হয় সেগুলো নিলেই খুব ভালো। নিয়ে সে কিন্তু আমরা চারপাশগুলোকে ভালো করে সাইডগুলোকে ট্রিম করে নেব, মানে আমরা একদম কেটে বাদ দিয়ে দেবো। দিয়ে একটা প্লেটের মধ্যে আমরা কনডেন্সড মিল্ক, মানে যেটা মিল্ক মেড আমরা বলে থাকি, সেটাকে একদম যে ভালো করে ঢেলে নিয়ে তার মধ্যে একটা একটা করে ব্রেডের স্লাইস নিয়ে এপিট ওপিট আর ভালো করে চারটে সাইড কিন্তু আমরা এরকমভাবে কোট করে নেব কনডেন্সড মিল্কে। যখন ভালো করে ব্রেডটা কনডেন্সড মিল্কটাকে সোক করে নেবে তখন কিন্তু আমরা একটা প্লেটে ট্রান্সফার করে নেব। দিয়ে আরও যদি দরকার হয় আপনার কনডেন্সড মিল্ক সেরকম আর একটু নিয়ে নেবেন, নিয়ে আবার আর একটা ব্রেডের স্লাইসটাকে আবার ওরকম সেমভাবে কোট করে নেবেন। নিয়ে এবারে ওখানেই থাকুক ব্রেডটা। আর এরপরে যে আর একটা প্রথম যে ব্রেডটাকে আমরা সোক করেছিলাম কনডেন্স মিল্কে, তার উপরে কিন্তু আমরা ইচ্ছা মতো আপনাদের যা যা ইচ্ছা সেগুলো কিন্তু অ্যাড করতে পারেন। যেরকম আমি এখানে অ্যাড করেছি ড্রাই ফ্রুটস, এখানে আছে আমন্ডস, পিস্তা, কিশমিশ আর কাজু। তো এখানে চপ করা কিশমিশ অ্যাড করলাম, মানে রেজিনস, আর চপড ক্যাশু নাটস, কাজু আর আমন্ডস অ্যাড করব, আর চপ করা পিস্তা। এগুলো চাইলে এর জায়গা আপনারা কিন্তু চকলেটও ইউজ করতে পারেন, চকলেট চিপস বা অন্য কোনো ড্রাই ফ্রুটসও ইউজ করতে পারেন, বা ফ্রেশ ফ্রুটও ইউজ করতে পারেন। কোনো যাতে টক জাতীয় ফল না ইউজ করে মিষ্টি ফল ইউজ করবেন। এবারে এই ড্রাই ফ্রুটসগুলো অ্যাড করে দেওয়ার পর আমি কিন্তু একটা যে ব্রেডের স্লাইস ছিল সোকড করা কনডেন্স মিল্কে সেটা কভার করে দেবেন। দিয়ে আমার কাছে এরকম সিলভার ফয়েল ছিল, সিলভার ফয়েলগুলো কিন্তু চাইলে আপনারা বাজার থেকে কিনে নিতে পারেন, ইজিলি অ্যাভেলেবেল মার্কেটে। আর যদি আপনারা না চান তাহলে এই সিলভার যে ডেকোরেশনসগুলো হয় আপনারা না দিতেও পারেন, আমার কাছে ছিল আমি অ্যাড করলাম। দিয়ে তার উপরে একটুখানি চকলেট স্প্রিংকলার্স ছড়িয়ে দেবো আর চকলেট চিপস। আপনারা যদি চান হোয়াইট চকলেট চিপস বা কালারিং যে স্প্রিংকলার্সগুলো হয় সেগুলো অ্যাড করতে পারেন। তো আপনার যেরকম ইচ্ছা সেরকমভাবে কিন্তু আপনারা নিজের মতো কিন্তু বানিয়ে নিতে পারেন। তারপরে এটা কিন্তু হয়ে গেছে, এটাকে ফ্রিজে কিছুক্ষণের জন্য রেখে তারপরে অল্প অল্প ছোট ছোট পিসে করে কেটেই কিন্তু রেডি হয়ে যাবে আপনার এটা মিষ্টিটা। আশা করি আপনাদের আজকের এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর আজকের মতন আমাকে অনুমতি দিন, আবার দেখা হবে পরে কোনো একটি ব্লগ বা রেসিপির ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর কালী পুজো আর দিওয়ালিতে খুব মজা করে আর সুস্থভাবে থাকবেন।